আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার প্রাণপ্রিয় লক্ষ্মী সোনা দুষ্টু মিষ্টি আপু ও ভাইয়ারা আর আমার ফ্রেন্ডসরা। আশা করি আল্লাহর রহমতে এই পবিত্র রমজান মাসে তোমরা সবাই ভালো আছো। সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ইদানিং আমাদের দেশে বাংলাদেশে অনেকটাই গরম পড়েছে, এজন্য অনেকেরই একটু কষ্ট হচ্ছে। তবে আল্লাহর দেয়া এই বরকতময় রহমতের মাস যেহেতু একটু কষ্ট হলেও আমরা সবাই সিয়াম পালন করছি। আর যারা আমরা নাকি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছি, এটার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতেই আমাদেরকে দান করবেন। তাই আমরা সবাই সঠিক সুন্দর নিয়মে পবিত্র রমজান পালন করার চেষ্টা করব। তা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী পানশি রেস্টুরেন্ট দেখানোর জন্য। পানশি রেস্টুরেন্ট হচ্ছে সিলেটে খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। এখানে ইফতারের অনেক আয়োজন রয়েছে আর সব সিলেটের ঐতিহ্যবাহী খাবার এখানে পাওয়া যায়। আর এখানের খাবারগুলো খুবই সুস্বাদু হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আসলে খাবারগুলো খুবই ভালো, খাবারের মান খুবই ভালো আর খুবই রিজনেবল। অনেকেরই সিলেটে আসার পর যারা ঘুরে গিয়েছে অনেকের আগে একটা অভিযোগ শুনতাম যে সিলেটে ভালো খাবার পাওয়া যায় না, কিন্তু এটা এখন আসলে অনেকটাই ভুল ধারণা। তো তোমরা যারা নাকি সিলেটে আসো বা যারা আসোনি তারা একবার হলো এসে পানসি রেস্টুরেন্টে অবশ্যই খেয়ে যাবে। আমি অবশ্য আজকে তোমাদের সাথে পানসির খাবার শেয়ার করব না, পানসির ইফতার শেয়ার করব, তবুও আমি কিছু ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে বলছি। এটার খাবার কিন্তু খুবই ভালো আর বিশেষ করে বাংলা খাবার, বাংলা খাবারগুলো খুবই 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 ভালো আর খুবই স্বাস্থ্যসম্মত। এটা হচ্ছে পানশি রেস্টুরেন্টের বেস্ট একটি সাইড হচ্ছে এটার খাবারগুলা খুবই স্বাস্থ্যসম্মত খাবার। তো চলো তোমাদেরকে পানশিতে নিয়ে যাই। তো পৌঁছে গিয়েছি পানশি রেস্টুরেন্টের পাশেই। এটা হচ্ছে হাসন রাজার স্মৃতি সমৃদ্ধ একটি মিউজিয়াম, এটা পানশি রেস্টুরেন্টের পাশেই। তো এই যে চলে এলাম পানশি রেস্টুরেন্টে, চলো আস্তে আস্তে করে আমার সাথে ভিতরে যাওয়া যাক। চলে এলাম পানশি রেস্টুরেন্টের ইফতারের সমারোহ। এখানে দেখো, এখানে হচ্ছে আস্ত চিকেন গ্রিল আর এটা হচ্ছে চিকেন উইংস 40 টাকা, এটা হচ্ছে চিকেন টিক্কা 120 টাকা, এটা হচ্ছে চিকেন চাপ, আর রয়েছে চিকেন ললিপপও আছে এখানে ওদের মতো, আর রয়েছে চিকেন বল, চিকেন টিক্কা কাবাব, আর রয়েছে নার্গিস কাবাব, বিফ সামি কাবাব, বিফ জালি কাবাব, কলমি শাকের বড়া। এই বড়া অনেকেই খুব শখ করে খায়। এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে ডিম চপ, আর একটা হচ্ছে বেসন কাবাব, এটা হচ্ছে ফিশ বল। তোমরা সাথে সাথে প্রাইসগুলো দেখে নাও, প্রাইসগুলো কত রিজনেবল। এটা হচ্ছে ছোলা, আমরা যেটাকে বুট বলি, আর এটা হচ্ছে মিষ্টি জর্দা, অনেকেই খায়। আর এটা হচ্ছে সিলেটের আকনি, এটাকে সিলেটে আকনি বলা হয়, মানে গরুর দিয়ে রান্না। আমরা তো এটাকে বিরিয়ানি বলি, কিন্তু সিলেটে এটাকে আকনি বলে। আর এটা হচ্ছে ভুনা খিচুড়ি। আর সিলেটের সবচেয়ে যেটা জনপ্রিয়, যেটা না হলে চলেই না, এটা পাতলা খিচুড়ি। এটা হচ্ছে সেই পাতলা খিচুড়ি, এটা অনেকে বাসায় রান্না করে, আমি তো বাসায় রান্না করি, কিন্তু অনেকেই এটা কিনে নিয়ে যায়। আর এখানের পাতলা খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজাদার। আর এটা হচ্ছে হালিম।
তো এখানের হালিমটাও দেখো, কালারটা জোস, আর খেলে বারবারই খেতে ইচ্ছে করে। টেস্টটাও সেরকম, যেমন কালার তেমন খেতেও কিন্তু খুব স্বাদ। আর এই যে দেখো গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, এখান থেকে গরম গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। আমি তো শুধু রোজা, এর জন্য শুধু দেখেই গেলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো পানসি রেস্টুরেন্টের যত ইফতার আয়োজন রয়েছে সবগুলো আয়োজন আমি তোমাদেরকে দেখালাম উইথ প্রাইসের সাথে। আর সবচেয়ে বেস্ট এটা যে কতটুকু স্বাস্থ্যসম্মত, আর ওরা যে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে কতটুকু সতর্ক, এটা ওদের ইফতারের অ্যারেঞ্জমেন্ট দেখেই হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো। যেমন দেখো ওপরে যে পলি দিয়ে এটা ডেকোরেট করে রেখেছে, যেন কোনো মশা মাছি টাছি এটা খাবারের ওপর না বসে, এই জন্য। তো এই যে পানসি রেস্টুরেন্টের এটা রাজ পানসি, এটার উপরেও খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে মহিলারা ফ্যামিলি নিয়ে যারা নাকি যায় তারা গিয়ে বসতে পারে। আর এই যে পানসি রেস্টুরেন্টের নিচের যে বাইরের এই স্পেসটা, শীতের দিনে কিন্তু এই বাইরের স্পেসের মধ্যে খেতে খুবই ভালো লাগে। আর ওই পাশে যে ডান দিকে দেখতে পাচ্ছ, ওখানে ফালুদা, বিভিন্ন ফলের জুস টুস সব ওখানেই বানায়। তো আসলে তোমরা যারা নাকি সিলেটে আছো, বা যারা নাকি সিলেটে আসার চিন্তাভাবনা করছো এই ঈদ উপলক্ষে, তারা অবশ্যই একবার করে হলো সময় করে পানসি রেস্টুরেন্টে চলে আসবে। আর পানসি রেস্টুরেন্ট সিলেটে দুটি ব্রাঞ্চ, একটি হচ্ছে সিলেটের জিন্দা বাজার, আর জিন্দা বাজার হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র। এখানে হচ্ছে পানসি রেস্টুরেন্ট। আর এছাড়া সুনামগঞ্জ, মৌলিবাজার, শ্রীমঙ্গল, এগুলো জায়গাতেও কিন্তু পানসি রেস্টুরেন্ট আছে। তো তোমরা চাইলে এই পানসি রেস্টুরেন্টে এসে খেয়ে যেতে পারো। আমি এখানের খাবারও তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব, কারণ দেখলে তোমরা আসলে বুঝতে পারবে এখানের খাবারগুলা কেমন। তো আমাদের কিন্তু ইফতার কেনা শেষ। তো আমরা বাসার দিকে আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো ওই যে ডান দিকে এখানে আছে, এটা হচ্ছে হাসন রাজা। তোমরা অনেকেই হয়তো হাসন রাজার নাম শুনেছ। উনি অনেক গান লিখে গেছেন, ওনার অনেকগুলো গানই খুব জনপ্রিয়। যেমন একটি গান আমার কাছে খুবই ভালো লাগে, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে। এছাড়া আরও অনেক গান আছে যেটি খুবই সুন্দর সুন্দর, তোমরা ইচ্ছে করলে এগুলা ইউটিউবে দেখতে পারো। আর এই হচ্ছে জিন্দা বাজার, এটা কিন্তু সিলেটের একদম প্রাণকেন্দ্র বলা যায়। এখানে সিলেটের যে বড় বড় শপিং মলগুলো আছে সবগুলা শপিং মল এই জিন্দা বাজারে। আলহামরা, সিটি সেন্টার, তারপর আরও অনেকগুলা মিলেনিয়াম, সবগুলা বড় বড় শপিং মলই জিন্দা বাজারেই পাবে। তো তোমরা যারা নাকি সিলেটে প্রথম আসছো তারা কিন্তু পানসি রেস্টুরেন্টে খাওয়ার আরেকটা সুবিধা পাচ্ছ, যে যদি সিলেট থেকে কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছে থাকে তাহলে সরাসরি জিন্দা বাজারে চলে আসবে, শপিং করে খাওয়া দাওয়া করে সোজা চলে যেতে পারবে, অথবা খাওয়া দাওয়া করে এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারবে। তো জানি না আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো, তবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো তোমরা যারা নাকি আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আর ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্টস করবে, আমার কাজগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবে। সিলেটের রাস্তাগুলো রমজান মাসে কিন্তু একদম নীরব থাকে, আর মানুষজন একদমই কম। আসলে প্রচুর গরম পড়েছে, তাই মানুষ হয়তো যে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। আর আশেপাশে কিন্তু রাস্তার ধারেও কিন্তু অনেক ধরনের ইফতারের পসরা নিয়ে বসে, ফল টল সব। আর যেহেতু এখন গরম এই সিজনটা কিন্তু বিভিন্ন দেশীয় ফলের সিজন, তো রাস্তাঘাটে ভরা, যেদিকেই তাকাই শুধু ফল, লিচি, আম। অবশ্য রাজশাহী পাকা আম এখনও বের হয়নি, আর ভালো লিচু এখনও বের হয়নি। যেগুলো বের হয়েছে এগুলো আসলে এখন প্রথম পর্যায়ে না খাওয়াই ভালো। তো আমি চলে যাচ্ছি, এখন বাসার দিকে যাচ্ছি।
তোমাদের সাথে তো শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে পানশি রেস্টুরেন্টের ইফতার আয়োজনগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। আর সিলেট আসলে অবশ্যই তোমরা পানশি রেস্টুরেন্টে একবার হলেও খাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর এই পবিত্র রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবে। আমিও তোমাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ।